আজকের তারিখ হচ্ছে 6ই জুন। 6ই জুন তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আলোচনা করে নেব। তো চলো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর। নিম্নলিখিত ভারতের কোন জেলাতে সৌরশক্তি দিয়ে নিজের শক্তির চাহিদা পূরণ করা ভারতের প্রথম জেলা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দিউ। দিউ হচ্ছে ভারতের প্রথম জেলা যে কিনা নিজের সৌরশক্তি দিয়ে নিজের শক্তির সম্পূর্ণটাই চাহিদা পূরণ করছে। কেন্দ্রশাসিত অঞ্চলের যে দমন, দিউ ও দাদরা নগর হাভেলি, এটা নট যাত্রা, এখানে হবে দাদরা নগর হাভেলি। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর দিউ জেলাতে দেশের প্রথম এমন জেলা হয়েছে যেখানে নিজের বৈদ্যুতিক শক্তির চাহিদা সম্পূর্ণ সৌরশক্তি থেকে পূরণ করছে। এটা প্রকল্প রয়েছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যেটা ফেব্রুয়ারি 2024 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন। এই প্রকল্পের অভ্যন্তরে আন্ডারে এটা শুরু হয়েছে। এখানে ভারতের প্রথম কিছু কারেন্ট অ্যাফেয়ার প্রশ্ন রয়েছে, যা কিছু ভারতে প্রথম হয়েছে। ভারতের প্রথম জিন সম্পাদিত ভেড়া হচ্ছে কাশ্মীরে তৈরি করা হয়েছে। ভারতের প্রথম ওয়েস্ট টু ওয়াইল্ড লাইফ পার্ক তৈরি করা হয়েছে নয়ডাতে। ভারতের প্রথম ট্রান্সমিডিয়া এন্টারটেনমেন্ট সিটি হচ্ছে অমরাবতী। এখানে হচ্ছে এরা কিছু একটা হবে, এটা কুকুর নাইট সাফারি এবং অ্যাডভেঞ্চার পার্ক হচ্ছে লখনৌতে শুরু করা হয়েছে। ভারতের প্রথম ভার্টিক্যাল বাইফেসিয়াল সোলার প্ল্যান্ট তৈরি করা হয়েছে দিল্লিতে। দেশের প্রথম ডিজিটাল মিউজিয়াম কোথায় খোলা হয়েছে? মহারাষ্ট্রে। ডিজিটাল মিউজিয়াম কোথায় খোলা হয়েছে? মহারাষ্ট্রে। তারপর হচ্ছে এআই দিয়ে নির্মিত ভারতের প্রথম হিন্দি গায়িকা ও মডেল কে হয়েছে? মায়া হয়েছে। ভারতের প্রথম ওয়েটল্যান্ড মানে হচ্ছে ওয়েটল্যান্ড হচ্ছে জলাভূমি। ওয়েটল্যান্ড কোথায় করা হয়েছে? উদয়পুর ও ইন্দোর। ভারতের প্রথম ট্রাফিক লাইট ফ্রি সিটি কোথায় করা হয়েছে? রাজস্থানের কোটাতে। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন স্টেশনের উদ্বোধন কোথায় করা হয়েছে? লেহ লাদাখে। ভারতের প্রথম সোলার সিটি সাঁচি। ভারতের প্রথম কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মেথানল পাইলট প্লান্ট কোথায় প্রস্তাবিত করা হয়েছে? এটা হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে। আজকে 2 নম্বর প্রশ্ন। 2026 সালের এশীয় ভার উত্তোলক চ্যাম্পিয়নশিপ, ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2026, এটা কোথায় আয়োজন করা হয়েছে? এটা হচ্ছে অপশন ডি, আহমেদাবাদে। গুজরাতের বৃহত্তম শহর আহমেদাবাদ 1 থেকে 10 এপ্রিল 2026 পর্যন্ত বার্ষিক এশীয় ভার উত্তোলক চ্যাম্পিয়নশিপের আগামী 2026 সংস্করণের আয়োজন করবে। এশিয়ান ভার উত্তোলক মহাসংঘ প্রতিষ্ঠা হয়েছে 1958 সাল। সদর দপ্তর হচ্ছে দোহা, কাতারে। অধ্যক্ষ হচ্ছে মোহাম্মদ ইউসুফ আলমানা, ইনি হচ্ছে কাতারের। আজকের 3 নম্বর প্রশ্ন। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2025 এর সংস্করণ দিল্লিতে আয়োজন করা হয়েছে। কোন সংস্করণ দিল্লিতে আয়োজন করা হয়েছে? হুইচ এডিশন অফ ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস উইল বি হেল্ড ইন নিউ দিল্লি? এর সঠিক উত্তর হয়ে যাবে 9ম সংস্করণ। সম্প্রতি কেন্দ্রীয় ও সম্প্রসারণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2025-এর নবম সংস্করণ উদ্বোধন করেছে। এই বছর 8 থেকে 11 অক্টোবর 2025 পর্যন্ত দিল্লিতে যশোভূমি কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে। দিল্লি সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। ষোড়শ শতাব্দীর রাজ্যের বাবলি কোন শহরে অবস্থিত, যা সম্প্রতি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা আবিষ্কৃত হয়েছে? এটি হচ্ছে দিল্লি হয়ে যাবে। কোন শহর জিরো এফআইআর উদ্যোগ শুরু করেছে? তো এটা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা শুরু করা হয়েছে, সম্প্রতি দিল্লিতেই শুরু করা হয়েছে। ভারতের কোন ভার্টিক্যাল বাইফেসিয়াল সোলার প্ল্যান্ট কোথায় স্থাপিত করা হয়েছে? দিল্লিতে। ফেব্রুয়ারি 2025-এ কার্বন বাজারে প্রথম আন্তর্জাতিক সম্মেলন প্রকৃতি নতুন দিল্লিতে আয়োজন করা হয়েছে। ভারতের প্রথম স্বদেশি এমআরআই মেশিন কোথায় তৈরি করা হয়েছে? দিল্লিতে তৈরি করা হয়েছে। ভারতের প্রথম ব্ল্যাক বক্স লেভেল উদ্বোধন কোথায় করা হয়েছে? দিল্লিতে করা হয়েছে। দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশ বের করার জন্য অপারেশন ফেস ওয়াশ শুরু করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন। হ্যানলি এবং পার্টনারদের ওয়েলথ ইন্টেলিজেন্সের প্রতিবেদন অনুসারে ভারতের সবচেয়ে ধনী শহর কোনটি হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুম্বাই।
হেনলি এবং অংশীদারদের মানে ওর পার্টনারদের প্রতিবেদন অনুসারে ভারতের ধনী শহর হচ্ছে মুম্বাই। এখানে 58,800টি কোটিপতি রয়েছে, 236টি সেন্টি কোটিপতি রয়েছে এবং 29 জন আরবপতি রয়েছে, যা এটিকে বিশ্বের 24তম ধনী শহর করে তুলেছে। প্রতিবেদন অনুসারে নিউ ইয়র্ক শহরে বিশ্বের ধনী শহর স্থান পেয়েছে। নিউ ইয়র্ক শহর হচ্ছে বিশ্বের সবথেকে ধনী শহর, সম্পদশালী শহর, যেখানে 3,84,500 জন উচ্চ সম্পদের অধিকারী ব্যক্তি রয়েছেন। এরপর রয়েছে বে এরিয়া, যেটা বে এরিয়া, বে মানে হচ্ছে এখানে BAY সমুদ্র যেটাকে বলা হচ্ছে। সান ফ্রান্সিসকো শহর এবং সিলিকন ভ্যালি, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বে এরিয়া যেগুলো রয়েছে মানে সমুদ্রের এলাকা যেগুলো রয়েছে, এবং তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে টোকিও। এশিয়ার একমাত্র শহর হচ্ছে টোকিও এই স্থানে রয়েছে, তৃতীয় স্থানে। কোন রাজ্যে রাজত্বের 50 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মারক প্রকাশ করেছেন? স্মারক মানে হচ্ছে কয়েন, মুদ্রা প্রকাশ করেছেন কোন রাজ্যের 50 বছর উপলক্ষে? এর সঠিক উত্তর হয়ে যাবে সিকিম রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মে 2025 তারিখ গ্যাংটকে সিকিমে আয়োজিত সিকিম 50 অনুষ্ঠানে ভাষণ দেন, যেখানে অগ্রগতি উদ্দেশ্য পূরণ করে এবং প্রকৃতি বিকাশকে লালন পালন করে। সিকিম হচ্ছে একবারে পশ্চিমবঙ্গের উত্তর দিকে রয়েছে সিকিম। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। সিকিমের মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেম সিং তামাং এবং রাজ্যপাল হচ্ছেন শ্রী ওম প্রকাশ মাথুর। আজকের 6 নম্বর প্রশ্ন, 22তম সারেঙ্গি লা সংলাপ বা এশীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 22nd সারেঙ্গি লা ডায়ালগ এর যে সামিট কোথায় হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিঙ্গাপুরে। 30শে মে থেকে 1 জুন 2025 সিঙ্গাপুরে অনুষ্ঠিত 22তম সারেঙ্গি সংলাপের ভারতের প্রতিনিধিত্ব করবে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। এই বৈঠকটি তৎকালীন প্রতিরক্ষা কর্পোরেশনগুলিকে পারস্পরিক নিরাপত্তা নিয়ে আলোচনা করার জন্য ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বর, টাটা এয়ারবাস কোন রাজ্যে ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন স্থাপন করবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। ভারতের বিমান পরিবহন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে বলে জানা গেছে। টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এবং ইউরোপীয় মহাকাশ জায়ান্ট এয়ারবাস দেশের প্রথম বেসরকারি মালিকাধীন বিমান সংস্থা স্থাপনের জন্য হাত মিলিয়েছে। কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। রাজ্যপাল হচ্ছে থাবরচন্দ্র গেহলত। মুখ্যমন্ত্রী হচ্ছে সিদ্ধারামাইয়া। এখানকার জাতীয় উদ্যান হচ্ছে অংশী জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, নাগরহোল জাতীয় উদ্যান, বন্নরঘট্ট জাতীয় উদ্যান। কর্ণাটকের রাজধানী আমরা প্রত্যেকেই জানি বেঙ্গালুরু। বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকের রাজধানী। চলে আসবো পরবর্তী প্রশ্ন, আজকের 8 নম্বর প্রশ্ন, ইকো ট্যুরিজম প্রচারের জন্য কোন রাজ্য সরকার বাফারে সাফার চালু করেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ রাজ্য ইকো ট্যুরিজম প্রচারের জন্য বাফার মে সাফার নামে প্রকল্প চালু করেছে। রাজ্য ও বন্যপ্রাণী বিভাগ এই প্রকল্প চালু করেছে, যার লক্ষ্য হলো প্রধান বাঘ সংরক্ষণ অঞ্চলে বাফার জোনে সাফারির অভিজ্ঞতা বৃদ্ধি করা। বাফার জোনে সাফার মানে বাফার হচ্ছে এখানে একরকম জীব রয়েছে, আবার এখানে একরকম জীব রয়েছে। এখানে ধরো বাঘ রয়েছে আর এখানে নর্মাল প্রাণী হরিণ, জিরাফ এগুলো রয়েছে। তো এই দুটো প্রাণী অঞ্চল যেখানে এসে যে যুক্ত হচ্ছে ওই জায়গাটাকে বলা হচ্ছে বাফার। এই জায়গাটা হচ্ছে বাফার অঞ্চল। তো এই রকম জায়গাতে এই প্রকল্পটা শুরু করা হয়েছে। কে শুরু করেছে? উত্তরপ্রদেশ সরকার এটিকে শুরু করেছে। উত্তরপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্স আরও হচ্ছে যে উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি ভিস্টাডোম সাফারি শুরু করেছে, যেটা হচ্ছে দেশের মধ্যে প্রথম। ভিস্টাডোম ট্রেন সার্ভিস শুরু করেছেন। সম্প্রতি
9 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে নাট্যাঞ্জলি উৎসবের আয়োজন করা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। নাট্যাঞ্জলি উৎসব একটি বার্ষিক নৃত্য উৎসব যা তামিলনাড়ুতে প্রতি বছর পালন করা হয়। এটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে করা হয়। এই নৃত্য চিদম্বরমের নটরাজ মন্দিরে আয়োজিত করা হয়। জাল্লিকাট্টু উৎসব যে রয়েছে এটা হচ্ছে তামিলনাড়ুতেই করা হয়। আজকের লাস্ট প্রশ্ন, 2025 সালে মিস ওয়ার্ল্ডের মুকুট কে পেলেন? 2025 সালে মিস ওয়ার্ল্ড হয়েছেন ওপাল সুচাতা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। মিস ওয়ার্ল্ড 2025 হায়দ্রাবাদে এটি আয়োজিত হয়েছে। ভারতে 72তম যার সংস্করণ ছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জয় করে ওপাল সুচাতা চুয়াংশ্রী মিস ওয়ার্ল্ড 2025-এর তাজ নিজের নাম করে নিয়েছে। আজকের প্রশ্নের পর্ব থাকছে, যেটার উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেবে। সম্প্রতি কোন দেশে 46তম আসিয়ান শিখর সম্মেলন আয়োজন করা হয়েছে? এর সঠিক উত্তর যা হবে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের প্রশ্ন পর্ব ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ।